আজকের তারিখ বাংলার 22 অর্থাৎ ইংরাজি 5 তারিখ ফেব্রুয়ারির। তো এই সময়ে কোন কোন সবজি লাগালে বেশি লাভ করা যায় সেই নিয়েই আজকের এই ভিডিওটি করছি, এবং আমি নিজে কোন কোন সবজি করছি সেটিও এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো দেখুন এই সময়ে কোন কোন সবজি চাষ করে আমি বিগত বছরে এই সময়টাই লাগিয়ে জমিতে লাগিয়ে কী কী সবজির বেশি দাম পেয়েছি, এবং আমি নিজে কী করছি সেটিও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্রথমেই যেটা দেখাই, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন টমেটোর চারা করা হয়েছে। এটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো। এটি জানুয়ারির 5 তারিখে ফেলা হয়েছিল চারা মানে জমিতে, দিয়ে চারাটা তৈরি হয়ে গিয়েছে। তো এই সময়ের এই 10 তারিখ, আজকের ডিসেম্বরে 5, আর এটা সামনের এইখানটায় দেখুন জমি রেডি করা হয়ে গেছে। তো এইখানটাতে আমি জমিতে লাগিয়ে দেব আর 5 থেকে 7 দিনের মধ্যে। তো আপনিও যদি এই সময় টমেটো চাষটা করেন তাহলে বেশ ভালোই লাভটা করতে পারবেন। এটা আমার নিজের আগের বছর এবং তার আগের বছর করেছি, এবং সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এই ভিডিওতে। তো তা তা বলি, এবার কোন জাতের টমেটো আপনি লাগাবেন। তো আমি তো বীজটা ফেলেছি এই জানুয়ারির 5 তারিখে। তো আমার তো চারা তৈরি হয়েই গিয়েছে এখানে। কিন্তু আপনি যদি এরপর বীজ ফেলেন তো আপনাকে আনসাল বলে একটি সেমিনিসের বীজ আছে, ওটিকেই আপনাকে ফেলতে হবে। আর যদি আর 5 থেকে 7 দিনের মধ্যে যদি লাগিয়ে ফেলেন এই তবে আপনাকে এখন চারা কিনে লাগাতে হবে। এরপর দ্বিতীয় সবজিটির কথা বলি। দ্বিতীয় সবজিটি হচ্ছে ফুলকপি। এটি আপনি যদি এই সময় বীজ কিনে ফেলেন 22 দিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে। তো তারপর যদি লাগিয়ে দেন তো সেই সেই কপিটি উঠবে যখন এই গরমে, তো সেটি ভালো দাম পাবেন। সেটি হচ্ছে ফুলকপি, গ্রীষ্মকালীন ফুলকপি। এবং তার জাতের নামটা আমি বলে রাখি, জাতটা হচ্ছে মনসুন কুইন, সিনজেন্টা কোম্পানির। এই এই দ্বিতীয় নম্বরে এটি গেল। তো তৃতীয় নম্বরে যে সবজিটি চাষ করা হয় আমাদের নিজেদের, সেটি হলো ধনেপাতা। ধনেপাতাটা চাষ করলে কি হয়, এই সময় যদি আপনি শীতেরই জাত যদি আপনি লাগিয়ে দেন, আপনার উঠবে তখন আলু ভাঙার সময়, অর্থাৎ প্রায় ধরুন একটু এই গরমটা পড়বে একটু ভালোই, যখন আলু ভাঙার সময় তখন দামটা এই শীতের ধনেপাতায় বেশ বড় বড় সাইজের হয়ে ওঠে এবং দামটাও পাওয়া যায় ভালো। তো ধনেপাতাটার চাষটা এই সময় শীতের জাতই লাগিয়ে ফেলুন। তো তৃতীয় সবজিটা হচ্ছে বরবটি। বরবটি এই ফেব্রুয়ারি প্রথমে লাগাতে পারেন, কারণ এরপরে বরবটি লাগালে তার ফলনটা খুব বেশি হবে অন্য সময়ের থেকে। যেমন শীতকালেও যেমন বরবটি লাগানো যায়, কিন্তু তার ফলনটা কম হয়। এই যে এইখানটা যদি দেখেন, এইখানটা ছিল বরবটি, গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো এটার গাছটা নষ্ট হয়ে গিয়েছে, আর শীতে বেশ ভালোই দাম পাওয়া যাচ্ছিলো, 80 টাকা করে। এরপরে একটু দামটা কম পাবেন কিন্তু ফলনটা অনেকটা বেশি ভালো পাবেন, সেই অনুযায়ী ভালোই লাভটা করতে পারবেন এটা থেকে। তো এরপর আর দুটি শাকের কথা আমি বলবো লাস্ট। সে দুটি হলো কলমি শাক এবং খেটে শাক। আমাদের দেখুন এইখানটায় আমি দেখাই, এখানটায় দেখুন যে কলমি শাক লাগানো হয়ে গিয়েছে, গাছগুলো কীরকম বড় হয়ে গেছে। আপনি যদি আগেও লাগিয়ে থাকেন তো লাগিয়ে নিয়ে থাকলেও হয়তো আপনারও বড় হয়ে গিয়েছে হয়তো। আর যদি না লাগিয়ে থাকেন এখনই লাগিয়ে ফেলুন। এই কলমি শাকটা বেশ ভালো দাম দিয়ে যায় আমাদের লোকাল বাজারে। এটি তো একবার কেটে দিলে আবার গজায়, এটি এখন 5-6 মাস এরকম গাছ বেঁচেই থাকবে এখানে। গাছ এরকম শাক শাক হিসাবে শুধু করা পর্যন্ত কেটে দিয়ে নেওয়া হলো, তারপরেই এটি আবার সার দিয়ে আর হিউমিক অ্যাসিড স্প্রে করে দিলে আবার গাছ বড় হয়ে যায়। তো এটি কম খরচে একদম লাভজনক সবজি এই সময়ের জন্য। আর একটি লাস্ট, সেটি হচ্ছে খেটে শাক। সেটি এই জমিতে আমাদের লাগানো নেই, অন্য জমিতে লাগানো হয়েছে, সেটাই আমি এখন দেখাতে পারছি না। তো সেটি আপনি চাষ করতে পারেন, বেশ বাজারে ভালো দাম পাওয়া যায়। আমাদের নিজের এখানে যেটা আমি দেখছি এই 3-4 বছরের মধ্যে। প্রথম হচ্ছে টমেটো, এখানটায় লাগানো হবে 3 কাঠা মতো জায়গা। দ্বিতীয় হচ্ছে এখানটা ফেলে রাখা আছে আমাদের, এখানটায় বীজ ফেলা হবে।
ফুলকপির জন্য অন্য জমিতে লাগানো হবে পাশে আলু উঠলে পরবর্তীতে, এখন ফেলা হবে না। মানে আপনার যদি থাকে জায়গা পড়ে থাকে বীজ ফেলে নিতে পারেন। দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে বরবটিটা আপনি বেড়াই করে করতে হবে। বেড়া যদি আপনার জমির চারদিকে বেড়া করেন তো বরবটিটা ওই সময় করতে পারেন। বরবটি গেল। আর ধনে পাতাটা কথা বলছি কারণ এটাতে কোনো খরচা নেই আসলে। মানে এই সময়ে যদি অন্য অন্য সময়ে যেমন শীতকালে, এই গরমকালে বা বর্ষাকালে ওনাকে ছাউনি করতে হয়, অনেক কিছু করতে হয়, দামও তখন পাওয়া যায় ভালো। কিন্তু এখন দামটা যখন উঠবে, যখন আপনি জমিতে ধরুন 40-45 দিন লাগবে ধনেপাতাটা হতে, কারণ গরমও প্রথমের দিকে পড়বে, আলু তোলা হবে মার্চের লাস্টের দিকে, তো সেই সময় 60 টাকা 50 টাকা এরকম দাম পাওয়া যায়, পাইকারি দাম ধনেপাতার, যেটা আমি এই কবছর দেখছি আমাদের লোকাল মার্কেটে, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো যাই হোক, এই ভিডিওটি কেমন লাগলো এবং এই ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে রাখুন, আর নিচে এরকম ভিডিও আমার পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে রাখুন।